হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওতে তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে, উপরে লেখা আছে 500+ কোশ্চেন সিরিজ। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি 500 কমপ্লিট করার জন্য। প্রত্যেকদিন যদি ভিডিও আপলোড হয় তাহলে অবশ্যই 500 কমপ্লিট হয়ে যাবে। তো বিশ্বব্যাপী মন্দা, ওয়ার্ল্ড ওয়াইড ডিপ্রেশন কবে দেখা দেয়? এই যে ওয়ার্ল্ড ওয়াইড ডিপ্রেশন দেখা দেয় 1929 থেকে 30 খ্রিস্টাব্দের মধ্যে। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এই বইটি কে লিখেছেন? লর্ড কেইনেস লিখেছেন। ঠিক আছে, লর্ড কেইনেস বা কেইনেস লিখেছেন কবে? 1936 সালে। ঠিক আছে। কে মাইক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থবিদ্যার যুগান্তকারী আলোচনা শুরু করেন? এটা হলো লর্ড কেইনিস। ঠিক আছে। কেইনিস রেভলিউশন বা কেইনসির বিপ্লবকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্সকে। কাকে বলা হয়? ম্যাক্রো ইকোনমিক্সকে। যখন অর্থশাস্ত্র সারা দেশ সমাজকে নিয়ে আলোচনা করে তখন সমষ্টিগত অর্থবিদ্যার উৎপত্তি হয়। ঠিক আছে। যখন অর্থশাস্ত্র সারা দেশে বা সমাজকে নিয়ে আলোচনা করে তখন তাকে সমষ্টিগত অর্থবিদ্যা বলা হয়। ওকে। তো অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, মাথাপিছু আয় বৃদ্ধি নয়, মাথাপিছু বুক বের সক্ষমতা ও সামাজিক পছন্দ থাকা দরকার। ক্লাসিক্যাল ইকোনমিক্স মানে কোনগুলা? ঠিক আছে, বা কে কে ক্লাসিক্যাল ইকোনমিস্ট কে কে ছিলেন? ঠিক আছে, অ্যাডাম স্মিথ, রিকার্ডো, কার্ল মার্কস প্রমুখ। নন ক্লাসিক্যাল ইকোনমিক্স আলফ্রেড মার্শাল, পিগু জেভনাস। নন ক্লাসিক্যাল ইকোনমিস্ট হলো আলফ্রেড মার্শাল, পিগু জেভনাস। মডার্ন ইকোনমিক্সের লেখককে? কেইনেস, রবিনসন, স্যামুয়েলসন, অমর্ত্য সেন। কেইনেস, রবিনসন, স্যামুয়েলসন, অমর্ত্য সেন। ঠিক আছে। তো এই হলো আমার তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর। ঠিক আছে। তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ দেখবে কি 2 থেকে 3 মিনিট বা 2 মিনিটে এখানে ক্রস হয়নি, এত ফাস্টে বলা হয়েছে। ঠিক আছে, এত ফাস্টে বলা হয়েছে তোমাকে এই যে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটি। তো আশা করব যদি ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই এই ধাম মানে কি বলবো, মানে এই যে ভিডিও আছে, যদি ভিডিও ভালো লাগা থাকে তাহলে অবশ্যই কি করবে? শেয়ার করবে। ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।